সবচেয়ে বড় সমস্যা, তোমরা এত সুন্দর কেন? এত সুন্দর দেখে পাশের বিল্ডিং থেকে ফাজলামি করে, এত সুন্দর দেখে ফুটপাতে ফাজলামি করে। তার সুন্দরটা একটু কমায় ফেলো। কাউকে দরকার নাই, তোমরাই বার হয়ে যাবে রাস্তায়, ওরে ধরে জুতা পিটা করবা। তোমরা যদি ঘরে হাত গুটিয়ে বসে থাকো তাহলে কোনো সমস্যাই সমাধান হবে না। নারায়ণগঞ্জ থানার ওসি সাহেবরে বললাম, টোটো করেন না রাস্তার পারে, কারণ আমাদের বাচ্চারা নিরাপদে স্কুল যেতে পারবে না। আর নারায়ণগঞ্জে একটা এসপি অফিস থাকবে, নারায়ণগঞ্জে একটা থানা থাকবে, এটা বোধহয় হতে পারে না। অনেক সমস্যা। সবচেয়ে বড় সমস্যা, তোমরা এত সুন্দর কেন? এত সুন্দর দেখে পাশের বিল্ডিং থেকে ফাজলামি করে, এত সুন্দর দেখে ফুটপাতে ফাজলামি করে। তার সুন্দরটা একটু কমায় ফেলো, সুন্দরটা একটু কমায় ফেলো। আর যদি কোনো পুলিশের ভরসা করবে না, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, কাউকে দরকার নাই, তোমরাই বার হয়ে যাবে রাস্তায়, ওরে ধরে জুতা পিটা করবা। তোমরা যদি ঘরে হাত গুটিয়ে বসে থাকো তাহলে কোনো সমস্যাই সমাধান হবে না। আমি জানি না আমার প্রশাসন বারবার বলার পরেও কেন এটা দেখছেন না। এই কাজটা হচ্ছে পুলিশের, আমাদের সংসদ সদস্য না, আমাদের মেয়রের না। বাচ্চাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের পুলিশ প্রশাসক এসপি সাহেবের। আমি তাকে অনুরোধ করলাম সাংবাদিকদের মাধ্যমে, এই যে বাচ্চাদের কষ্ট, এই যে বাচ্চাদের দুঃখ, এর থেকে আপনি তাদেরকে উদ্ধার করেন, উদ্ধার করেন এর থেকে। আপনি যদি উদ্ধার না করেন তাহলে আমরা আপনার এগেনস্টেই কথা বলবো, কারণ আমাদের বাচ্চারা নিরাপদে স্কুল যেতে পারবে না। আর নারায়ণগঞ্জে একটা এসপি অফিস থাকবে, নারায়ণগঞ্জে একটা থানা থাকবে, এটা বোধহয় হতে পারে না। আমরা প্রয়োজনে সব বাচ্চাদেরকে, অন্য অন্য স্কুলের বাচ্চাদেরকে নিয়েও এই নিরাপত্তার জন্য আমরা দাঁড়াবো। প্রয়োজনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকেও বলবো যে আমাদের বাচ্চারা যেন কোনো অবস্থায় অসুবিধা না পড়ে। খালি আমি তোমাদের সহযোগিতা চাই। আর সামনে দোকানে যারা বসে, আমি আমার মেয়রের কাছে অত্যন্ত স্নেহের মেয়র আমার, আমি তার কাছে অনুরোধ করব এটার একটা বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য। বিশেষ করে গার্লস স্কুল যতগুলি আছে তার সামনে যেন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এবং এখানকার নারায়ণগঞ্জ থানার ওসি সাহেবরে বললাম, টোটো করেন না রাস্তার পারে। স্কুলগুলি ছুটির সময়, স্কুলগুলি ঢুকার সময় আপনার পেট্রোল বাহিনী যেন বাচ্চাদের নিরাপত্তা দেয় তার ব্যবস্থা করেন। স্কুলগুলির সামনে আপনি গার্ড দেওয়ার ব্যবস্থা করেন। এটা আপনাদের নৈতিক দায়িত্ব, একেবারে নৈতিক দায়িত্ব।